সম্মানিত হাজিরিন, হজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস জুমার দিনের আলোচনার সময় এতই সংকীর্ণ, কথা বলা শুরু করলে শুরু করা যায়, শেষ করা যায় না। হজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ঘটনাক্রমে আমরা নবীজির কাছে বসা ছিলাম। এ মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাদা পোশাকধারী ব্যক্তির আগমন ঘটল। চুলগুলো ছিল কুচকুচে কালো। সুবহানাল্লাহ বলেন। লোকটা সাদা পোশাক পরা, চুল কালো। এই লোকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসছে হাঁটুর সাথে হাঁটু মিশায়, হাঁটুর সাথে হুজুরের হাঁটু মিশায়ে বসছে, সামনাসামনি হাঁটুতে হাঁটু মিলায় বসছে। আবার দুই হাত হুজুরের উরুতে অর্থাৎ রানের উপরে বসছে, এরপরে বসছে। বৈশা লোকটা হুজুরের চেহারার দিকে তাকায় হুজুরকে তিনটা প্রশ্ন করছে। কয়টা বলেন? কয়টা? তিনটা প্রশ্ন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে আমরা যারা ছিলাম সাহাবীরা একজনও তারে চিনি না, লোকটা অপরিচিত, এবং লোকটা যে দূর থেকে আসছে সফর করে, এরকমও তার শরীরের ভিতরে কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না, অর্থাৎ সফরকারী না। মনে হয় যেন হঠাৎ এই জায়গার থেকেই লোকটা আমাদের মধ্য থেকে এসে হুজুরের কাছে গিয়া বসছে। সফরের কোনো ক্লান্তি তার গায়ের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। লোকটা সফর করে দূর থেকে আসে নাই, মনে হয় যেন আমাদের সমাজ থেকেই অথবা আমাদের কাছ থেকে গিয়া হুজুরের কাছে বসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা মানতে পারতেছেন না। নবীজির পায়ের সাথে পা মোবারকের সাথে পা ঘিসে বসেছেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে পারতেছেন না। কিন্তু হুজুর কিছু বলতেছেন না। এক তো হুজুরের পা মোবারকের সাথে পা মিশায় বসছে, দুই নম্বরে হুজুরের উরুর উপরে হাত দিয়া বসছে। হুজুর কিচ্ছু বলেন না। লোকটা প্রশ্ন করতেছে হুজুরকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলেন যে ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটা বিষয়ে আমাকে কিছু আপনি জ্ঞান দেন। সর্বপ্রথম লোকটা আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি আনিল ইসলাম, হুজুর আপনি আমাকে ইসলাম সম্বন্ধে একটু জ্ঞান দেন, ইসলামটা সম্বন্ধে আমাকে একটু বুঝাই দেন। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় বসে নবীজির কাছে ইসলাম জানতে চান। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, এই কথায় সাক্ষী দেয়া আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাকের নবী অর্থাৎ আমি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী ও রাসূল আসবেন না। নবীজি কথা বললেন, এরপরে বললেন, ওয়াতুকিমাস সালাহ, এবং নামাজ আদায় করা, ওয়াতুতিয়াজ যাকাতা, যাকাত দেয়া, ওয়াতাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের পবিত্র ঘরের সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ আদায় করা। নবীজি এই কথাগুলো বলার পরে প্রশ্ন করছেন অবদের মতো, না বোঝা মানুষের মতো, অর্থাৎ এই বিষয় তিনি জানে না এমনভাবে জানার প্রশ্ন করেছেন। নবীজি প্রশ্নের জবাবগুলো এত সুন্দরভাবে দিলেন, লোকটা বলতেছে, ক্বালা সাদাক্তা, আপনি যা বলছেন সত্য বলছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করছেন নির্বোধের মতো। এখন হুজুরের কথাগুলো শোনার পরে সে বলতেছে, আপনি সত্য বলছেন। তার মানে বোঝা যায় এই বিষয়গুলো যে ইসলামের বিষয়ে যে এই কয়টা, এগুলো এই লোকটার আগেই জানা ছিল। কথা বলেন ঠিক কিনা? লোকটা বলতেছে, হুজুর আপনি যা বলছেন সত্য বলছেন। এই কথার পরে লোকটা আবার বলল, আপনি আমাকে একটু কাজ করেন। এরপরে ফাখবিরনি আনিল ঈমান, ঈমান সম্বন্ধে আমাকে একটু আপনি বলেন তো, ঈমানটা কি তাহলে? নবী আমার বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 104খানা কিতাবে বিশ্বাস করা, 103খানা আমার আগে আর সর্বশেষ কিতাব আমার উপরে। এই সর্বশেষ কিতাবের ভিতরে আগের 103খান কিতাবের ভিতরে যত বিধান ছিল সব বিধানকে এক করে আমার উপরে যে নাজিল করেছে, সর্বমোট এই 104খানা কিতাবের উপরে বিশ্বাস করা। লোকটা আবার বলল, আপনি যা বলছেন সত্য বলছেন। তাহলে বোঝা যায় লোকটা এই খবরগুলো
জানে, কথা বলেন ঠিক কিনা? লোকটা আবার বলল, হুজুর এইবার আপনি আমাকে একটু কল আল এহসান, আপনি এহসান সম্বন্ধে আমাকে একটু জ্ঞান দেন। বলুন তো এহসান বলতে কি বোঝায়? ইসলামে এহসান অর্থ কি? নবী আমার এই কথা যখন শুনলেন বললেন, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনেন, এহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইবাদতটা এমনভাবে করবেন যে আপনার দৃষ্টিতে আপনি এটা মনে করবেন যে আমার সামনে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছেন এবং আমি আমার রবকে দেখে দেখে নামাজ আদায় করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি ইবাদত করবেন যখন, নামাজ যখন পড়বেন তখন আপনি মনে করবেন আমার রব আমার সামনে দাঁড়ানো, আল্লাহ আমাকে দেখতেছেন না, আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন, ফাইন লাম তাকুন তারাহু, যদি আপনার অনুভূতিতে এটা না আসে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এটা আমি বুঝতেছি না, আমার আল্লাহকে আমি দেখতেছি না, তাহলে অবশ্যই অবশ্যই এটা মনে করবেন যে আপনার রব আল্লাহ আপনাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম, ঈমান, ইহসান এই তিনটা বিষয়ের মৌলিক অর্থ কিন্তু প্রায় এক জায়গায়। তো সম্মানিত হাজিরিন, আমাদের মূল বিশ্বাস আল্লাহর উপরে স্থাপন করতে হবে, আমাদের ঈমানকে দৃঢ় রাখতে হবে। যদি আমরা ঈমান, ইসলাম, ইহসান তিনটা বিষয়ের সমন্বয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তবে সুপারিশ হবে নবীজির, সুপারিশক্রমে জান্নাত পাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই আমাদের সকলকে বিষয়গুলো মেনে নিতে হবে।